নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ নোভেস্ট্রা গ্রুপ প্রেজেন্ট বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডে যারা অ্যাওয়ার্ড সম্মান পেলেন তারা কি বললেন, অ্যাওয়ার্ড পেয়ে তারা কতটা আনন্দিত এই অ্যাওয়ার্ড পেয়ে, চলুন তবে শুনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধাররা এই অনুষ্ঠান সম্বন্ধে কি বললেন তাও আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব। চলুন আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন। 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলে আজকে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না। চলুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি পুরোটা দেখেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কলকাতা শহরে এখন দুটো উৎসব, আজকে বিএফডিএ আর সামনে দুর্গা উৎসব। এই দুটো উৎসবে মানুষ মাথাওয়ারা হয়ে যাচ্ছে। আপনাদের যে কি ধরনের সহযোগিতা, কি অদ্ভুত রকমের আপনাদের আন্তরিকতা, সত্যি বলে বোঝানো যায় না। আপনাদের এই নিষ্ঠতা ছাড়া আমাদের কোনো কর্মকাণ্ড সফল হয় না। সেটা বিএফডিএ হোক, বঙ্গনারী সম্মান হোক, বঙ্গপুরুষ সম্মান হোক, অতিথি সম্মান হোক, জ্যোতিষ সম্মান হোক, সমস্ত কিছু কিন্তু মূল জায়গায় কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন প্রত্যেকবার, আপনাদের অন্তরের যে ভালোবাসা সেইটা দিয়ে কিন্তু আমরা যেটুকু চেষ্টা করা সেটুকু করি। বাকি ত্রুটি বিচ্ছুটি সব আপনারা ক্ষমা করে দেন, মার্জনা করে দেন, কিন্তু প্রত্যেকবার নতুন করে আবার আমরা মিলিত হই। যে কোনো প্রেক্ষাগৃহে হোক, এবারে সায়েন্স সিটি এর আগে অন্য জায়গায় হয়েছে, কিন্তু আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। এইভাবেই যেন আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের চিরকাল মাথার উপর থাকে, অন্তরে থাকে। ডিরেক্টর ঋত্বিক ঘটক, পরিচালক ঋত্বিক ঘটকের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট ডিরেক্টর ইন টিভি সিরিয়াল পাচ্ছেন অনুপ চক্রবর্তী ফর নীল ফুলের মধু। অসংখ্য ধন্যবাদ বিএফটিএ কে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা দিকে এবং ডান দিকে যে দুজন আছে, আমার ডান দিকে প্রায় আমার শিক্ষাগুরু, যাদের কাছে আমি শিখেছি, কাজ শিখেছি, তার জন্য আমার খুব প্রিয়, যার সঙ্গে কাজ করেছি, আনন্দ করেছি, মজা করেছি। থ্যাংক ইউ বিএফটিএ, থ্যাংক ইউ নীলফুলের টিমের টিম, জি বাংলা টিম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার। ইন মেমরি অফ ডিরেক্টর দেবাংশু সেনগুপ্ত, পরিচালক দেবাংশু সেনগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল মেল ইন টিভি সিরিয়াল পাচ্ছেন স্বাধীন ফর অনুরাগের ছোঁয়া। স্বাধীন কিছু শুনবো। আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম তার আগে যে নামটা শুনলাম, দেবাংশু সেনগুপ্ত, এই পরিচালকের হাত ধরে এবং আমার পাশে তিনি দাঁড়িয়ে আছেন অনিন্দ সরকার, এই দুজনে যদি আমার হাত না ধরতো আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে থাকতে পারতাম না। সত্যিকার এটা বলতে আমার নিজেই, আমি এতটাই আনন্দ, মানে আমার গায়ে কাট দিল দেবাংশুদার নামটা শুনে। আমি এতদিন পরে নামটা শুনলাম। ওই লোকটি আমাকে প্রায় বলতে গেল জুনিয়র আর্টিস্ট ছিলাম, আমাকে হাত ধরে তুলেছিল। আর এই লোকটি আমাকে, আমি তখন একটি স্টুডিওতে আন্ডার গার্মেন্টসের শুট করতাম, 500 টাকা পেতাম করে। এই লোকটি ওখান থেকে তুলে নিয়েছে আমাকে, টেলিভিশনে হিরো বানিয়েছিল, তারপরে সিরিয়ালে পরপর সুযোগ দিয়েছিল। শুধু এই দুজন না থাকলে আজকে এখানে দাঁড়িয়ে দেখতে পারতাম না। এনিওয়ে, যেটার জন্য অ্যাওয়ার্ডটা পেলাম অনুরাগের ছোঁয়া, সেই চরিত্রটি দেওয়ার জন্য আমি স্টার জলসা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে, কলকাতাকে এবং সবাইকে। ডিওপি ইন ফিল্ম মানস গাঙ্গুলি ফর দ্য ফিল্ম বাবলি। ইন মেমরি অফ ডিরেক্টর অজয় কর, পরিচালক অজয় করের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট ডিওপি ইন ফিল্ম পাচ্ছেন মিস্টার মানস গাঙ্গুলি ফর দ্য ফিল্ম বাবলি।
থ্যাংক ইউ বিএফটিএ। রেড ওয়াইনের সাথে কাটানো সন্ধ্যে এমনিতেই জমে গেছে। তো ধন্যবাদ রাজ এই ছবিতে নেওয়ার জন্য আমায়। আর আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেটাতে শুধু আমি একা না, এবং এখানে আমার সঙ্গে আছে আমার কালারিস্ট মানি, আমি তুলি, ও রং করে, বাকি আমার এন্টায়ার ইউনিট। অনেকে আরো ভালো করে বলতে পারবে যে কিভাবে আমার অ্যাওয়ার্ডটা শুধু আমার না, আমার এন্টায়ার ইউনিটের জন্য হয়। ধন্যবাদ এন্টায়ার পাবলিক টিম। আর একটা কথা এখানে ভালো লাগছে অনিন্দ্যদার পাশে দাঁড়িয়ে এই অ্যাওয়ার্ডটা নিতে, কারণ অনেস্টলি বলতে গেলে অনিন্দ্যদার সাথে শুধু আমার সিনেমা শুরু না, আমার সিনেমা শেখা শুরু। থ্যাংক ইউ। ফিল্ম পাচ্ছেন শাশ্বত চ্যাটার্জি। অনিন্দ্যদা না, আরেকজনও রয়েছেন কিন্তু। হ্যাঁ, থাকতে তো হবেই, করে হয়। এবং সেটা কি আমরা সেটা জানি, তো সবাই মিলে জানি, সেটা আমিও জানি, এবং সে যে দেরি করবে এটাও জানি। অপরাজিতা অপাকে। এবং সত্যি কথা বলতে কি বিএফটিএ কে তো ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মানসীকে। মানসিক প্রথম ছবি, সত্যি কথা বলতে কি আমরা কেউ এক্সপেক্ট করিনি যা রেজাল্টটা পেয়েছিলাম। অনেক হল ভিজিট করেছি, এবং বয়স্ক মানুষেরা ওয়াকার দিয়ে আমি দেখেছি স্টার থিয়েটারের সিঁড়ি দিয়ে উঠতে। এটা খুব কম হয়েছে, এবং অত ছোট বাজেটের একটা ছবি যেখানে আমরা একটা ভালো বসার ঘর পর্যন্ত দেখাতে পারিনি। কি প্রডিউসার ফার্স্ট সিটে বসে আছে শুভঙ্কর, তার যে এই রেজাল্ট হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। এবং যতবার হল ভিজিট করেছি, যতবার ছবি শেষ হয়েছে, প্রত্যেককে কাঁদতে কাঁদতে বেরোতে দেখেছি। অপাকে পাশে এখন থাকলে খুব ভালো লাগতো, কিন্তু এসে যাবে, আজকের মধ্যে এসে যাবে। চান্দিল ঘোষ পাচ্ছেন ফর রাঙামাটি তীরন্দাজ ইন মেমোরি অফ ডিরেক্টর পার্থপ্রতিম চৌধুরী। পরিচালক পার্থপ্রতিম চৌধুরীর স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফিমেল ইন টিভি সিরিয়াল। চান্দিল ঘোষ। অনিন্দ্যদা উইল নেভার চেঞ্জ, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। দ্য এভারগ্রিন অনিন্দ্যদা, তুমি যে স্টেজে আছো, আই এম ভেরি ভেরি লাকি। থ্যাংক ইউ। তুমি সব স্টেজেই ছিলে, সব স্টেজেই থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান। কর্মস্বীকৃতি কে না চায়, সেটা যে আমরা যে কাজ করি না কেন, সেই কাজেই যদি কেউ আমাদের পুরস্কৃত করে আমরা সবাই খুশি হই। সো থ্যাংক ইউ ভেরি মাচ বিএফটিএ অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট, এবং অভিজিৎ দা যিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বারবার বলেছেন আসবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত দারুণ একটা অনুষ্ঠান যেখানে এত রকম শিল্পীকে পুরস্কৃত করা হচ্ছে, দিস ইজ আ বিগ ইন্সপিরেশন। এবং আমি যে চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, আমি টেলিভিশনে সচরাচর খুব গ্ল্যামারাস আর খুব নেগেটিভ চরিত্রে মানুষ আমাকে ভালোবেসেছেন, কিন্তু রাঙামাটি তীরন্দাজে আমি খুব পজিটিভ একটা রোল ভয় করেছি যে আমি অ্যাকসেপ্টেড হব কিনা, কিন্তু আমি খুব লাকি যে আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি। তার জন্য আমার দর্শককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্টার জলসাকে, সুশান্তকে আমার কথা ভাবার জন্য, থ্যাংক ইউ আমার রাঙামাটি পরিবার, and again thank you for this beautiful award ceremony. Thank you very much. অল্প কথা বললে হবে না, অনেক কথা বলতে হবে। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ বিএফটিএ অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, নোভেস্টা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তিনজনের নাম আমাকে নিতেই হবে এখানে। অনিন্দ্য সরকার, এই মানুষটার সাথে আমি কোনোদিন কাজ করিনি, কিন্তু এই মানুষটার সাথে সামনে দাঁড়িয়ে স্টেজে মানে অ্যাওয়ার্ড নেওয়া, লিটারালি হাত ফাত কাঁপছে। আর ইন মেমোরি অফ যার অ্যাওয়ার্ডটা নিলাম, মানে জোছন দস্তিদার, তারা বলতে গেলে একমাত্র ফাউন্ডার অফ টেলিভিশন। আর আমার শাশুড়ি তো এখানে চলেই এসছে, ফোনে কথা বলছেন, অ্যাজ ইউজুয়াল উনি ব্যস্ত, তনুকা চ্যাটার্জি, তনুকা
সমান তালে আমার সাথে থাকে কথাতে, সমান তালে আমাকে সাপোর্ট করে, বা এন্টার টিম অফ কথা, যারা আমাকে আজকে চিত্রা চরিত্রটাকে এত অন্য জায়গায় নিয়ে গেছে। অভিজিৎ দা থ্যাংক ইউ, সাইড উইংসে থাকলে খুব ভালো হয়। অভিজিৎ দা থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই যে জার্নিটা, আমি খুব ছোট, মানে যারা দাঁড়িয়ে আছে তার তুলনায় আমি অনেক ছোট, কিছুই করে উঠতে পারিনি, চেষ্টা করছি, আশীর্বাদ আপনাদের চাই। শুধু একটা জিনিস আমার মনে হয়, এখান অবধি আসতে পারি প্রত্যেকটা অডিয়েন্সের হাত ধরে। আপনারা অডিয়েন্সরা যদি আমাদের হাত ছেড়ে দেন, আমরা কিচ্ছু নেই, লাইটটা অফ। তাই অডিয়েন্সের ভালোবাসার আশীর্বাদে আমি এখানে, অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দেবেন যাতে আরও আমি অনেক ভালো কাজ করতে পারি, আপনাদের এন্টারটেন করতে পারি। এবং আমার ইচ্ছা আমি একটু কাল অবধি যেন এন্টারটেন করতে পারি। আমাদের বান্ধবী এসছে আজকে আমাকে সাপোর্ট করার জন্য, পাপিয়ার মুনমুন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ 3 cheers for কথা। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মনে হয় অডিয়েন্সও অবাক হয়ে যাচ্ছে। মেজ বৌমা এত আস্তে কথা বলছে, এ ভাবা যায় না। মানে পর্দা যখন আপনারা দেখেন, যেরকম দেখেন হাই 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 করছে আমার মেজ বৌমা, তেমনি আমরা যখন মেকআপ রুমে থাকি একাই জমিয়ে রাখি। ও এত স্পন্টেনিয়াস একজন অ্যাক্ট্রেস, ও ভীষণ সিরিয়াস একটা, ধরুন একটা বড় একটা চান্স ডায়লগ ওকে বলতে হবে, খুব সিরিয়াস জায়গায় অ্যাকশন বলার আগে পর্যন্ত অর্পিতা, মানে কি বলবো, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে ইয়ার্কি মারা, ঠাট্টা মারা, হা করে হাসা, তার জন্য ডিরেক্টরের কাছে গালাগালি খাওয়া, আমার কাছে গালাগালি খাওয়া, আমি প্রচুর বকি ওকে ফ্লোরে। কিন্তু যেই, আপনারা বিশ্বাস করবেন না, যেই অ্যাকশন বলে সত্যি অসাধারণ, মানে এবং এইভাবে মানে চিৎকার, ও যেভাবে এই চরিত্রটা পারফর্ম করেছে, আমি মনে করি কথা সিরিয়ালে আমাদের কথা অগ্নি একটা জুটি, অসম্ভব জনপ্রিয় জুটি। ওরা যেমন একটা পিলার, চিত্রা মানে অর্পিতা কিন্তু আরেকটা পিলার। এই তিনজনের জন্য আমরা 2 বছর ধরে আমাদের জয়যাত্রা। সিরিয়ালটাকে বলে দিতে হবে মনে হয় না। क्या बात। बेस्ट एक्टर इन नेगेटिव रोल मेल इन टीवी सीरियल सुदीप सरकार और फुल्की। In the memory of director Devidas Bhattacharya, সুদীপ সরকার। সুদীপ, কিছু শুনবো। শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য ধন্যবাদ নভেস্টা গ্রুপকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এই সম্মানের জন্য, এই মর্যাদার জন্য। অসংখ্য ধন্যবাদ অনিন্দদাকে, তনুকাদিকে। আমি বারবারই বলি একটাই কথা, যে আমাদের অভিনেতাদের চালিকা শক্তি বা চলার পথের পাথর, যেটাই বলুন, সেটা সেই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা অবভিয়াসলি দর্শকদের কাছ থেকে, আমাদের পুরো ফিল্ম ফ্রেটার্নিটির কাছ থেকে, প্যাট্রনসের কাছ থেকে। তো এই মর্যাদা, এই সম্মান পেয়ে সত্যিই আমি গর্বিত। আমি চেষ্টা করবো এই মর্যাদার সম্পূর্ণ সম্মান রাখার এবং ভবিষ্যতে ভালো করার। এটাই আমাদের চালিকা শক্তি, এটাই আমাদের তাগিদ আরও ভালো কাজ করার, আরও ভালো কিছু করার। যদি আলাদা করে ফুলকির কথা কিছু বলতে হয়, তাহলে ফুলকি আমার কাছে খুবই স্মরণীয় একটি সিরিয়াল, যার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে, আমার টিমকে, আমার ডিরেক্টরকে, আমার স্ক্রিপ্ট রাইটারকে, রাকিদিকে, রাজেন্দাকে, এবং আমার পুরো টিমকে, আমার টেকনিশিয়ান টিম এবং পুরো অ্যাক্টার্স টিম। ফুলকি এই জন্যই আমার কাছে অনেক অনেক স্পেশাল। শুধুমাত্র ফুলকি করে আমি অনেক সম্মান পেয়েছি তাই নয়, ফুলকি চলাকালীন আমি বাবা হয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি, এই এত সম্মান পেয়েছি, এগুলো সব কিছু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে, আমার পরিবারকে, আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন, যিনি আমার পরিবারকে সম্পূর্ণ করেছেন। আর এই প্রাইজটা উৎসর্গ করছি আমার একটা অনুষ্ঠান, এটাকে অর্গানাইজ করাটা আসলটা কি আমরা দেখব, আসলটা হচ্ছে আমরা দেখব। এসেছি বসে যতটুকু সময়ের মধ্যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, এবং তার মধ্যে একজন খুব মিষ্টি মহিলা। আমি এমনিতেই অন্ধকারে কম দেখি, বয়স হয়েছে অনেক, তারপরে এই কালো চশমা পরে ঘুরি এখন, কারণ যাতে আমার চোখ কেউ দেখতে না পারে, আমার হেরে যাওয়া চোখগুলো সেগুলো যাতে দেখতে না পায়। আমার ভেতরে অনেক দংশন আছে, সেগুলো আমার চোখে বেরিয়ে পড়ে, আমার চোখ এক্সপ্রেসিভ, সেগুলো লুকিয়ে রাখি। মিষ্টি মহিলাকে দেখতে পেলাম না,
কিন্তু উনি আমাকে ছবিটা তো তুললেন, তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করলেন চশমাটা একটু খুলবেন। এটা করতে করতে যদি এবার জামা প্যান্টে চলে যান তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি ওটা ছাড়াও আমাকে ভালো লাগে দেখতে, কিন্তু এই আবদারগুলো করার আগে আপনারা যারা সাধারণ মানুষ, যারা ফেসবুকে ট্রল করেন আমাদেরকে, যারা মমতার দোষ দেখেন, যারা মোদির দোষ দেখেন, তারা নিজের দোষের দিকে একটু তাকাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, নিজের দিকে আনন্দ তুলবেন, বেঁচে থাকুন। অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে থাকি ততদিন তো থাকুন, তারপর কী হবে আমি জানি না, আপনার তো জানার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই পুরস্কারের জন্য, আর এই পুরস্কারটার কথা বলি, একটা এত ভাট বকলাম। শিলুদা দেখো পিছনে ছবিটা দেখো, এটা একদমই গাই ছিল। আমরা এইটার একটা ঝলক জাস্ট দেখতে চাই, ছোট্ট করে দুটো লাইন আমাদের জন্য। বা এটা আমি করবো, কিন্তু তার আগে আমি যাকে সত্যিই ধন্যবাদ দেওয়া উচিত এই পুরস্কারগুলো পাওয়ার জন্য। আমাকে যে কটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে এতদিন থেকে, এরপরে আমার ছবি রিলিজ করার পরে, তারা একটা অ্যাওয়ার্ড কোম্পানি না, কি বলে, অ্যাওয়ার্ড অর্গানাইজার খালি, তারা খালি আমাকে দেননি এটা, বাকি তো সবাই আমাকে দিয়েছেন। আমার সেখানে খুব ভালো লেগেছে। এবং যারা দেননি তাদেরকে আমি ইন্টারভিউ দিইনি বলে হয়তো দেয়নি, কিন্তু আমি এইটা অনেকদের সামনে দাঁড়িয়ে বলছি যে আমি মনে করি যে একজন অ্যাক্টর সে এই জায়গায় পৌঁছতে পারে যদি তাকে পরিচালক সঠিকভাবে গাইড করে। একদম একদম। নমস্কার, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। বিএফটিএকে তো ধন্যবাদ জানাবোই, এখানে এই মুহূর্তে যারা মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ। তবে বিশেষ করে ধন্যবাদ জানাবো অনিন্দদাকে। অনিন্দদার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, এটা বলাই বাহুল্য, বাবা মার সূত্রে পরিচয়। কিন্তু যখন আমরা, মানে আমি আমার কথা বলছি, আমরা যখন টেলিভিশনের কাজ একটু একটু করছি তখন থেকে অনিন্দদার কাজ দেখেছি। তবে আজকে এই পুরস্কারটা যেহেতু বাবলি ছবির জন্য, এটা যার উপন্যাস বুদ্ধদেব গুহ, আমি ওনাকে প্রণাম জানাই একবার। এবং অবশ্যই আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এবং নাম ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন শুভশ্রী, তাদেরকেও ডেডিকেট করলাম। আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছে একটা পুরস্কার যেটা আজকে ধরে আছে এই মুহূর্তে, এটা ভীষণ ইন্সপায়ার করে এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয় যে আরও পরিশ্রম করে আরও ভালো কাজ করতে হবে। কাজেই আমি সবসময় এটাই কথা দেওয়ার চেষ্টা করি যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো যাতে মানুষের, দর্শকদের মনোরঞ্জন করতে পারি। আপনারা যারা আমাকে মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য, তাদেরকেও কথা দিলাম যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, বাংলার যে কোনো কাজ আরও বেশি মানুষ দেখুক, সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ, ভালো কাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আরও একবার দাদা থ্যাংক ইউ আপনাকে সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি একটু কথা বলতে চাইবো ডিটেলে, কারণ আমার যে অনুভূতিটার মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ করতে গিয়ে দেখলাম দুরকম কাজ হয়। একটা হিট, এটাকে ফ্লপ বলবো না, নন হিট বলতে পারি, কারণ কোনো কাজই ফ্লপ হয় না কখনো। কিন্তু ওই যে হিট যে বিষয়টা আমরা দেখি, আমি গানের ক্ষেত্রে বলবো যে পাড়ায় পাড়ায় বাজছে, বাড়ি থেকে বেরোলাম ওই বাড়িতে বাজছে, ওই প্যান্ডেলে বাজছে, ওই দোকানে বাজছে। আমার একটা ধারণা ছিল মদনদা এইটা বোধহয় হবে না, কারণ আমি এর আগেও ছবির কাজ করেছি, মনে মনে ধরেই নিয়েছিলাম যে সুপার ডুপার হিট হয়তো কপালে এটা হবে না। কিন্তু এই খাদান এবং এই কিশোরী গান আমার জীবনের একটা স্পেশাল গান, যেটা এখনো প্রতিদিন 1 মিলিয়ন করে ভিউজ হচ্ছে, যেটা সবাই বলছে যে একটা, মানে কোনো গান এত তাড়াতাড়ি ভিউজ এর আগে কখনো হয়নি। এখন টোটাল কত হলো? এখন না মনে হচ্ছে মানে 20 কোটি 40 লক্ষ 50 লক্ষের বাংলা গান ভাবুন। তো মানে আমাদের যখন পুষ্পা 2 যখন রিলিজ করে তখন এই গানটা রিলিজ করে, এটা কিন্তু পুষ্পা থেকে বেশি ভিউজ, এটা কিন্তু বাংলা গানের চয়। সো আমার মনে হয় এটা
এটা আমাদের হাতে নয়, এটা একদমই উপরওয়ালার হাতে। হিট অফের খেলাটা কিন্তু ভগবান উপর থেকে খেলে। সো আমি গ্রেটফুল উপরওয়ালার কাছে, গ্রেটফুল আমার ওয়াইফ সামনে বসে যে শ্রেয়া আমার কনস্ট্যান্ট সাপোর্ট, রাতের পর রাত জেগেছে। এবং কিশোরী গানটা আমি ফাইনালি পাঠাবার আগে ওকে প্রথম শুনিয়েছি এবং ও শুনে বললো গানটা ভালো লাগছে, পাঠাও। শ্রেয়া আসো না, একবার আসো প্লিজ। আমার তো আর কিশোরী একজনই। তোকে তোকে শুধু ধরেছে মনে, এটা তো অডিয়েন্স গিয়ে দেয়, আমার গাইতে হবে না স্টেজে। ডুবেছে ডুবেছে তোরি কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। এটা আমাদের গল্পের কেমন The memory of director Ritupurna Ghosh. শুভ সন্ধ্যা সকলকে। মদনদা কল্যাণী দারুণ দেখাচ্ছে, পছন্দের মানুষজনের মধ্যে এলে খুব ভালো লাগে। তো ধন্যবাদ রেড ভাই, নভেস্তা, ধন্যবাদ যাকে দিতে চাই সবার আগে। আমার জীবনের প্রথম পুরস্কার, যখন আমি কোনো পুরস্কার পাচ্ছি না, 2004 সাল, না ভুল কথা বললাম, তার আগে পুরস্কার পেয়েছি। কিন্তু হয় না একটা সময় যে অনেকগুলো বছর চলে যাচ্ছে, বেশ কয়েক বছর গেল পুরস্কার পাচ্ছি না। সেই সময় অভিজিৎ হেরিটেজ অ্যাওয়ার্ড করত এবং আমাকে পুরস্কৃত করেছিল, সম্মান জানিয়েছিল। এবং তারপরে দীর্ঘদিন যখন কাজ করেছে, আমাকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করেছে এবং আমি ওর পাশে থেকেছি। ওর ওঠা পড়া সবকিছুর সাক্ষী। অনিন্দ আমার জীবনের প্রথম যখন আমি কাজ করতে শুরু করেছি তখন বন্ধু। এই অনিন্দ, দেবাংশুরা, রবি ওঝা, এদের কাছ থেকে আমি যা শিখেছি এবং যার অ্যাওয়ার্ডটা আজকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ঋতুপর্ণা ঘোষ, যে আমাকে বলেছিল বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ আর দুর্গা ঠাকুর থাকবে ততদিন তো চাকরি বাঁধা। এদের কাছ থেকে আমি যা শিখেছি শুধু প্রণাম করার মতো, ধন্যবাদ দেওয়ার মতো নয়। আর যার জন্য আজকে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে, অভিজিৎ আমার রিয়েল লাইফ হিরো। ওকে আমি দেখেছি যুদ্ধ করতে, ও আরো বড় হবে এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওকে সাধুবাদ জানাই। আর যে কারণে আজকে এই পুরস্কারটি পেলাম সেটাও ঠিক বিশেষ মানে রাখে আমার কাছে। তার কারণ কোভিড, ফ্লপ, এই নিয়ে বাংলা ছবির একটা অস্তিত্ব সংকট চলছিল, প্রায়ই হয়। কারণ আমরা এমন একটা প্রফেশনে বিলং করি, কখনো ওঠা কখনো নামা, তার মধ্যেই আমাদের জীবন, আমাদের কাজের ধারাটাও তাই। এবং তখন বাংলা ছবি সত্যিই স্ট্রাগল করছিল, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল, একটাও বাংলা ছবি দাঁড়াচ্ছিল না। সেই সময় এই ছবির প্রডিউসার বলেছিল আমার ছবি লোকে লাইন দিয়ে দেখবে। সেটা শুনে আমরা খুব হেসেছিলাম, আমি এবং অপুদা দুজনেই। অপুদা তো চলে গেছে। এবং সে বছর সব থেকে বেশি গরম পড়েছিল এবং মানুষ সত্যি সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে ছবিটা দেখেছিল। বহুদিন ছবিটা একইভাবে হাউসফুল চলেছিল এবং এটা মানুষের প্রথম ছবি। এবং ছবিটা কোভিডের আগে অর্ধেক শুটিং হয়েছিল, কোভিডের পরে অর্ধেক শুটিং হয় এবং সবার চেহারা পাল্টে গিয়েছিল, সমস্ত কস্টিউম হারিয়ে গিয়েছিল। তারপরে যে কিভাবে ছবিটা শেষ করা হয়েছিল সেটা নিয়ে একটা ছবি বানানো যায়। আমি যদি কোনোদিন ছবি করি তাহলে ওই গল্পটা নিয়ে একটা ছবি করবো। যদিও ইন্ডাস্ট্রির মানুষই বিশ্বনাথ, এদের জন্য আমি আগুনের মধ্যে দিয়েও হাঁটতে পারি, এর আমার বন্ধু। কিন্তু আমি যদি কোনোদিন ছবি করি, আমার ছবির গল্প ওটাই হবে যে অর্ধেক 3 বছর পরে শুটিং হয়ে কি করে ছবিটা রিলিজ হয়ে এতটা সুপারহিট হতে পারে।
প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেকটা সময় নিলাম তার জন্য মমতাকে তো কিছু বলতে হবে। থ্যাংক ইউ এভরিবডি। আমি সবার আগে বলি যে তিনি অ্যাঙ্কার করছেন, তিনি বললেন যে মদমিত্রকে এবার সংবর্ধনা দেওয়া হবে। তো প্রথমে আমার মনে হলো আমি তো কিছু করিনি, আমি শুধু এসেছি, কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করার জন্য আপনাদের রেড ওয়াইন, অভিজিৎ এবং সমস্ত স্পন্সর ইনক্লুডিং আপনার নোভেক্স, নোভেস্টা, I will come to your office very soon at Rajarhat. Just now I'm coming from Rajarhat. ওখানে আমাদের পুজোর একটা গান শুটিং হচ্ছিল, পুজোর তাজমহল করেছে, তার উপরে আমি আর কৃষক ছিলাম। অনিন্দ্যবাবু আমার ভবানীপুরের লোক, তো ন্যাচারালি আপনারা জানেন যে নিজের পাড়ার লোক বলে তাকে সবাই খুব পছন্দ করে। আমি বাবুদাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি বাবুদাইয়ের ফোনগুলো আসে এই ইউক্রেনের আঘাতের মতো, রাত্রি 3টে 2টো, হঠাৎ একটা ফোন এলো 2টো, এর মধ্যে কি হলো, দাদা কালকে চলে আসতে হবে। আরে কি বলছে, কখন বলছে, কিছু বলছে কোনো ঠিক নেই। যতক্ষণ না আপনি আসবেন ততক্ষণ ফোন। বাংলার উজ্জ্বলতম নক্ষত্র। অ্যাকচুয়ালি আমি বাংলা ছবির খুব ফ্যান এই কারণে, যত বেশি বাংলা ছবি হবে আমার বাংলা, আমার বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই, আর বাংলা ভাষার উপর একটা ভয়ঙ্কর আঘাত এসছে। একমাত্র জ্যোতির্ময় পুরুষ যিনি লিখতে পারেন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমি আপনাদের সকলের জয়গান গিয়ে, আমি তুমি এত জল করছো, এখান থেকেও দেখা যাচ্ছে অন্ধকার আলোতেও তুমি এবার চকচক চকচক করছো। আই লাইক ইট, লাভলি, থ্যাংক ইউ। চোখে জল আসছে, আমার ভেতর থেকে অনেকটাই জল আসছে। রাহুলদা সরি, কিছু করার নেই, তবে দিনটা তো এগোতে হবে, এগোতেই হবে। সুজয় বিশ্বাস বসে আছেন, দাদা একটু উপরে আসুন। একবার তো স্টেজে ওটা তাড়াতাড়ি, আরে টাইম কেটে নেবে এবার। আর কৌশলী দাঁড়িয়ে আছে, দেবারা দাঁড়িয়ে আছে, চিন্তা করা যায়। চলে গেল তনুকাদি প্লিজ। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোগ্রাম মেয়েদের ছাড়া নাকি হয় না। ভদ্রলোক দেখিয়ে দিল ওটা মেয়ে ছাড়াও হয়ে যায়। সুজয় নেই, থ্যাংক ইউ বস। মানে সবাই বলতো মেয়ে ছাড়া হবে না, আমাকে যত আশিস দার মুখ ঢুকিয়ে বসে আছে কেন? শিবাজিটা কই? রয়্যাল বেঙ্গল আইকন বলে একটা নতুন সাবজেক্ট নামাতে চললাম বিজনেসম্যানদের উপরে, দেখা যাক কতটা ভালো হয়। তবে বিএফটিএ মানে আমার এমন এমন দিন গেছে যখন আমি ভাবছি যে ফিল্মটা বাদ দিয়ে দেবো, একবার ভাবছি টেলিভিশনটা বাদ দিয়ে দেবো, একবার ভাবছি না ফিল্মটা গেলে টেলিভিশনে কি থাকবে, টেলিভিশন থাকলে ফিল্মে কি। বাট আলটিমেটলি সিজন 3 চলে গেল। সৌভিকটাও বলে দিয়েছে যে পরের বছর হবে। অরিজিৎটা ভাবছি ইন্ডিয়ানটা তো আমি সাপ্লাই করবো। থ্যাংক ইউ দাদা। সুজয় বিশ্বাস, সব থেকে সুজয় বিশ্বাসের কথা বলে বেশি কম, এখানে দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা গ্রুপ ফটো সবাই একসাথে। যে বাকি সমস্ত কাজকর্ম হচ্ছে এসেনশিয়াল, আর এই যারা অভিনয় করে, সিনেমার সঙ্গে যুক্ত, টেলিভিশনের সঙ্গে যুক্ত, তাদের কাজটা হচ্ছে নন এসেনশিয়াল, অর্থাৎ অপ্রয়োজনীয়। কি মনে হয়
এতগুলো মানুষজন যারা কাজ করে তারা সবাই অপ্রয়োজনীয় কাজকর্ম করে? কি মনে হয় আপনাদের? যুগ যুগ ধরে টেলিভিশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, আর সেখানেই মানুষ ভালো থাকবে। আমরা কোভিড পিরিয়ডে কিন্তু এন্টারটেনমেন্টকে বেছে নিয়েছিলাম নিজেদের ভালো থাকার জন্য। যুগ যুগ জিও PFTA, যুগ যুগ জিও রেগুলার এন্টারটেনমেন্ট। সকলের সামনে থাকবেন। শুভরাত্রি। আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন নতুন নতুন নিউজ আপডেট পেতে। এবং যদি আপনাদের এই নিউজগুলো ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। নমস্কার।